ভুটানের মানুষও ঠিকমতো জানে না যে বাংলাদেশে আসলে এই কক্সবাজারের মতো একটা বড় বিচ আছে। মানে মার্কেটিং, ব্র্যান্ডিং, প্রমোশনে আমরা এত দুর্বল। আপনাকে আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাদের পাশের দেশ কলকাতা কিংবা ধরেন নেপাল কিংবা ভুটান, আমি সেদিন ভুটান থেকে ঘুরে আসলাম, ভুটানের মানুষও ঠিকমতো জানে না যে বাংলাদেশে আসলে এই কক্সবাজারের মতো একটা বড় বিচ আছে, কিংবা জানলেও এটা জানে না যে ওখানে কি কি ফ্যাসিলিটিস আছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বা ওখানে কি করে যাওয়া যায়, বা ওখানে গেলে আমি কি কি ধরনের সার্ভিস পাবো। অথচ ভুটানের লোক বা নেপালের লোকও যখন বিচ দেখতে যায়, তারা হয় গোয়া চলে যায়, নাহলে শ্রীলঙ্কা চলে যায়, নাহলে থাইল্যান্ড চলে যায়, মালয়েশিয়া চলে যায়। কিন্তু 1 ঘন্টার ট্রাভেলে বাংলাদেশ এসেও যে এরকম একটা বিচ দেখা যেতে পারে, সেইটা আসলে আমরা কিংবা সরকার কিংবা পর্যটন মন্ত্রণালয় কিংবা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কিংবা আমরা যারা প্রাইভেট সেক্টরে আছি, আমরা সে অর্থে কিন্তু প্রমোশন করিনি। আমরা ওখানে গিয়ে বলিনি যে প্লিজ কাম এন্ড ভিজিট বাংলাদেশ। অথচ উল্টো দিকে ঘটনাটা দেখেন যে নেপাল ট্যুরিজম বোর্ডের সহায়তায় প্রতি বছর অন্ততপক্ষে 3 থেকে 4 বার ওদের টিম আসে, ওদের ট্যুরিজম বোর্ড থেকে লোক আসে এবং আর সেখানে এসে প্রমোট করে। শ্রীলঙ্কা প্রতি 3 মাস পর পর তাদের পুরো ট্যুরিজম বোর্ড সহ এক গাদা ট্যুর অপারেটর সবাইকে নিয়ে বাংলাদেশে আসে, এসে তারা B2B সেশন করে, রোড শোস করে, বলে যে প্লিজ কাম এন্ড ভিজিট বাংলাদেশ। এখন রেজাল্টটা কি? রেজাল্টটা হচ্ছে শ্রীলঙ্কায় গত বছর 20 লক্ষ পর্যটক গেছে বাংলাদেশ থেকে। সারা ওয়ার্ল্ড বাংলাদেশ থেকে গেছে অলমোস্ট ধরেন প্রায় 60,000-এর মতো গেছে, এবং ওদের টার্গেট বাংলাদেশে গত বছর 60,000 গেছে, এই বছর 1,20,000 যাবে, মানে ডাবল ওদের টার্গেট। তো ওরা টার্গেট নিয়ে বাংলাদেশ ট্যুরিস্টদেরকে নিয়ে যাচ্ছে, বাংলাদেশ টার্গেট করে এইসব দেশে কি করেছে। ফলে এই জায়গাটার মধ্যে আমাদের একটা দুর্বলতা